কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর ছেলের হয়ে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দিলেন বর্ষিয়ান সাংসদ ও পিতা শিশির অধিকারী। হ্যাঁ, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। একবারে অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে, এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, কারণ পার্টি জেনারেল সেক্রেটারি হয়ে আছে জেলায়। তা ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে। আর বিশেষ করে আমার কাছে কলকাতা দিল্লি অফিস ও জানে কোথায় কী করতে হয়, কীভাবে কোথায় যোগাযোগ করতে হয়। উত্তর লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে 10 বছর লাগে, ওর কাছে 10 দিন 10 মিনিটও লাগবে না। সবটাই বুঝে জানে, অভিজ্ঞতা আছে, হাতির সমস্যা জানে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। খুব ভালো ভালো প্রার্থী হয়েছে, ভালো হবে। হাতের তালুর মতো চেনেন মানুষজনকে এলাকার। আপনি সাংসদ দীর্ঘদিনের বর্ষিয়ান নেতৃত্ব। হ্যাঁ, তৃণমূলে আমি কি গাড়ি ধুইব নাকি? হ্যাঁ, আমি তো অনেক বেশি কাজ করব। আমি যেতে হবে, আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী, এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। ওই রকম পশ্চিমবাংলার বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা। তার যে চলার স্টাইল, বিশেষ করে নাম বলতে চাই না, খুব কষ্ট পাবে সব, বয়স অনেক ছোট, সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে। ভিখারি ব্রাহ্মণ, 5 পোয়া চাল, 5 শিকা পয়সা, 5টা কষা ফল, হরিতকি, সুপরি, 1 ফালি কুমড়া, 2টো কলা, যাদের ঝুলিতে সম্ভব 5টার সময় রান্না হতো, সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই, এলাই টাকার পর টাকা, কলকাতার উপরে বাড়ির পর বাড়ি। কল্পনা করা যায় কোথায় কি আছে না আছে। ওর জন্ম জানি, আর উদয় জানি, আর অস্ত আমি চোখে দেখে যাব। গত নির্বাচনে নিজের জন্য ভোট ক্যাম্পেইন করেছেন তৃণমূল দলের হয়ে। হ্যাঁ, তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি, শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল। আবার শেষবেলা গলা ধাক্কা দিয়ে বার করার জন্য বহু চেষ্টা করেছিল, পারেনি। স্পিকারের কাছে আছে এখন, দণ্ড কবে কী হবে জানি না, আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে, আমি জানি না। তা আমি বলি, তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি। কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি, হায়দ্রাবাদ চলে গেছি, কে সে লোক? আমি জানি না কে বেঁচে আছে না আছে, কার যুক্তিতে এসব হয়েছিল আমি জানি না, কে টাকা দিয়েছিল আমি জানি না। আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিয়েছিলেন, কে দিয়েছিল সব জানি আমি। ছেলে বিজেপির প্রার্থী, একটা গর্বের ব্যাপার, আমাদের পরিবারের গর্বের ব্যাপার। ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী হবে, অনেক ভালো জানে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমার কোনো অসুবিধা নেই। এখনো তো যোগদান হয়নি। কিসের যোগদান? বিজেপিতে কিসের যোগদান? আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহর মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে, কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। ওতে মিথ্যা মামলা, টর্চার, মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার 2 আনা 1 আনা 2 পয়সা, 1 পয়সা লোক নিয়েছে, বাপান্ত মাহাতো, তারপরে একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে। আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে, তাদের ডেকে এনে ধমকানো হয়েছে। তৃণমূল করছো, বিজেপি করছো, দেখে নিব, এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে। একজন তৃণমূল নেতৃত্ব বাড়ির সামনে এসে মাইকের চোং লাগিয়ে অনেক কটু কথা বলেছিল বলে অভিযোগ উঠেছিল। আমরা কিছু বলি, এখন বিষদগার তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে হে ভগবান, এইসব নাম না বলাই ভালো। এসব কে কোথায় আছে, এদের অবস্থা সব জানি, এদের হাঁটির খবর জানি। আমি এসব কারো বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবো না ব্যক্তিগতভাবে, তবে আমি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে 100 বার বলবো। কিছুই ছিল না যাদের। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে কি জানবেন? কিছু জানি নাই। আমাদের কন্ট্রিবিউশন, আমাদের পরিবারের কন্ট্রিবিউশন, আমাদের কন্ট্রিবিউশন। এখন সমস্যা বাংলার সমস্যা। দিল্লি গিয়ে আমি যা দেখে এসেছি, বাংলা ডুবে গেছে। বাংলার যুব ছাত্র, আগামী ভবিষ্যৎ,
যুবকরা অন্ধকারে চলে গেছে। সেই অন্ধকার থেকে বাংলাকে বাঁচাতে হবে, কাঁথিকে বাঁচাতে হবে, মেদিনীপুরকে বাঁচাতে হবে।